আচ্ছা ভাবি, আপনি যে এতগুলো বাচ্চা নিলেন, এদের নাম ঠিক মতো বলতে পারবেন? শুধু আমি না, দুনিয়ার সবাই বলতে পারবে। বলেন কি, তাই নাকি? তা কি নাম এদের? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর করে এই আমি বাইরে গেলাম, জরুরি একটা কাজ আছে। আর নন নাম্বারে ফোন কে ফোন দিছে? লাউড স্পিকারে দাও। এই কই তুমি, তাড়াতাড়ি আসো, আমি কখন থেকে রেডি হয়ে বসে আছি। সরি ভাইয়া, ভুলে আপনার কাছে কল চলে গেছে, আমার স্বামী বাসায় আসছে। ভাইজান, আপনারা সবাই দেখলেই বলে খিদে সহ্য করতে পারি না, তাই রোজা থাকি না। কাহিনী কি? আর ভাবি বললেন না, আমাদের মসজিদের মুয়াজ্জিম আছে না আবুল, ওই আমার সর্বনাশটা করছে। কি বলেন ভাইজান? আবুল মুয়াজ্জিম তো আপনার ভালো বন্ধু, সে আপনার সর্বনাশ করলো কি করে? একদিন সেহরির সময় ফোন দিয়ে জিজ্ঞেস করে, দোস্ত তুই তো সেহরি করস, রোজা থাকস না কেন? ঠিকই তো বলছে, এখানে সর্বনাশ করলো কি করে? আমি বললাম, দোস্ত খিদে একদম সহ্য করতে পারি না, তাই রোজা থাকি না। আর আমি সেটা রেকর্ড করে মসজিদের মাইকে সবাইকে শুনাই দিতেছে। ভাই শুনলাম সেহরিও করেন, ইফতারিও করেন, রোজা রাখেন না কেন আপনি? ভাবি রোজা তো আমি মন থেকেই থাকতে চাই, কিন্তু কি করব বলেন, শয়তান এসে আমার ঘাড়ে ভর করে। ভাই শয়তানের বদনাম করেন না, রমজান মাসে শয়তান থাকে না। ভাই মসজিদে আজকে ইফতারিতে বিরিয়ানি দেবে। তুই তাড়াতাড়ি যা, যাইয়া আমার লগে জায়গা রাখিস, আমি আইতে আছি। আপনিও তাড়াতাড়ি যান, যায় শয়তানের পেট ভরান। আজকাল দেখি তোমার সাহস অনেক বাইরে গেছে, আমাকে না বলে একা একা কোথায় রওনা দিছো? ছোট ছোট কাজ করতে যাব, তাও তোমার পারমিশন লাগবে? কাপড় আনতে যাচ্ছি। অবশ্যই লাগবে, আমিও যাব তোমার সাথে। তা কোন মার্কেটে যাচ্ছ? ছাদ মার্কেটে যাচ্ছি। ছাদ মার্কেট নতুন হয়েছে নাকি? কোথায় এই মার্কেট? ছাদে কাপড় শুকো দেয়া আছে, সেই কাপড় আনতে যাচ্ছি। এই কই তুমি, আজকে ইফতারিতে বিরিয়ানি খাবা? বিরিয়ানির ব্যবস্থা করব। বলো কি, ইফতারিতে বিরিয়ানি খাওয়াবা? শুনে মনটা ভরে গেল, বানাও। তাইলে তুমি এক কাজ করো, একটা দই আর একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে আইসো। শুধু এইটুকি? 1 মিনিট দাঁড়াও, আমি এক্ষুনি নিয়ে আসতেছি। আচ্ছা শোনো, দই আর কোল্ড ড্রিঙ্কস এর সাথে 2 প্যাকেট বিরিয়ানি নিয়ে আইসো। আজ পাশা খেলবো রে শাম। দেখো, রমজান মাসে উল্টা পাল্টা গান গাওয়া বন্ধ করো। দেখো হুজুররাই তো বলছে ইফতারের পরে স্বামী স্ত্রী সবকিছু করতে পারবে। করোনা নামাজ রোজা, তার মুখে ধর্মের বাণী। ইফতারির পরে কিন্তু আমার ভিতর ফেরেস্তা থাকে না, কথাটা মনে রাখো। আরে ভাবি, শুনলাম ভাই নাকি আইসিইউতে, কি হয়েছিল? সকালবেলা ঘুম থেকে উঠেই আমাকে প্রপোজ করে, ডু ইউ ম্যারি মি এগেইন রুম্পা? আরে ভাবি, আজ প্রপোজ ডে, প্রপোজ তো করবে, তার জন্য আইসিইউতে কেন ভর্তি হবে? আরে অরুণ ভাই, আমার নাম রুম্পা না টুম্পা। এই জানো, আজকে মসজিদের হুজুর চায়ের দোকানে ঢুইকা বেরোজগারদের সেই পেটন পিটাইছে। আরে জানি, এক একটারে বাঁশ দিয়ে পিটে ফুলাই ফেলাই দিছে। তার মানে তুমিও মাইর খাইছো? তুমি তো রোজা, তুমি চায়ের দোকানে কিসের জন্য গেছিলা? আমি তো পলাশ পণ্ডিতরে খুঁজতে গেছিলাম, বিনা কারণে 2টা ভাই মার খেলাম। হ্যালো, শোনো, ডেঙ্গু তো শহরে ভয়াবহ রূপ ধারণ করছে, তুমি সাবধানে তাইকো। আমার চিন্তা তোর করতে হবে না, তুই বাপের বাড়ি আছিস, বাপের বাড়ি থাক। দিনের বেলা অবশ্যই মশারি টাঙিয়ে ঘুমাবে। সব রক্ত তো তুই খেয়ে গেছিস, ডেঙ্গু আসবে কি রক্তদান করতে? তোমার মতো বাপ জানি কোনো ছেলে না পায়, আমার সোনার টুকরো ছেলেটারে তুমি ঘর থেকে বের করে দিছো। ঘর থেকে বের করে দিছি যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে, তার জন্য। হ্যালো আব্বা, ওই ছোট ঘরে আর তোমাদের থাকতে হবে না। আমি জানতাম তুই একদিন নিজের পায়ে দাঁড়াবি। জুয়া খেলে ওই ঘরে আইডিয়া গেছি আব্বা। এই টুম্পা, কই তুমি? শিগগিরই এদিকে এসো, তোমার জন্য খুশির সংবাদ আছে। আরে বলো কি, তাই নাকি? তা কি খুশির সংবাদ? আরে গরমের সিজন চলে আসছে, এখন তো গোসল কর। দুর্গন্ধ আসে তোর শরীর থেকে, আর গোসল করব আমি? এই টুম্পা, আমার 1000 টাকা হারাইছে, তুমি কি পাইছো? হ্যাঁ পাইছি, কিন্তু এখানে তো 1000 টাকা না, 800 টাকা। আচ্ছা ঠিক আছে, ওই 800 টাকাই দাও। আমি পাইছি, তোমারে দিব কেন? বাকি 200 দাও। মানে কি, কিসের 200? তোমার না 1000 টাকা হারাইছে, এখানে তো 800 টাকা, বাকি 200 দিবা না?